যেটা আমি তোমাকে আর কি জিজ্ঞেস করব সেটা হচ্ছে, তুমি তো সব সময় বলে থাকো তুমি জ্ঞান মার্গের পথিক, তুমি জ্ঞানের সন্ধানে ছুটে চলেছো, দিনের পর দিন জ্ঞান সঞ্চয় করে যাচ্ছো, এবং যতটা পারছো সেই জ্ঞানটা পাঁচজনের মধ্যে এই ভিডিওর মাধ্যমে শেয়ারও করছো। তো এছাড়াও তো তুমি দুটো মার্গ আরো বলেছিলে, সেটা হলো ভক্তি আর কর্ম। তো আমরা যে সাধারণ মানুষ, তুমি একটু আমাদেরকে বলো যে আমাদের কোন পথটা, কোন মার্গটা ফলো করলে বা কোন মার্গটা মেনে চললে, কারণ তিনটে মার্গেরই একটাই উদ্দেশ্য মোক্ষ লাভ করা। তো আমাদের সাধারণ মানুষের জন্য কোনটা সহজ হবে, কোন মার্গের বা কোন পথে হাঁটলে? হুম। প্রশ্নটা ভালো। এবারে প্রথমেই বলি যে আগে ব্যাপারগুলো বুঝতে হবে যে তিনটে মার্গ আছে, আমি বলেছি জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, কর্ম মার্গ, তাই তো? তো তিনটেকে যদি আমরা আলাদা আলাদা করে দেখি, তাহলে কিন্তু কোনোটাই আমাদেরকে মুক্তি দিতে পারবে না। এটা আমি আচ্ছা। আমি মানে মেন জিসটা, প্রধান যে বক্তব্যটা, সেটা আগেই আজকে বলে দিলাম যে আমরা যদি আলাদা আলাদা করে দেখি যে কর্মমার্গ আলাদা, আমি কর্মমার্গের পথিক, বা আমি ভক্তি মার্গের পথিক শুধু, বা আমি শুধু জ্ঞান মার্গের পথিক, তাই দিয়ে কিন্তু মোক্ষ লাভ হবে না। তিনটে মার্গকে এক জায়গায় আনতে হবে, এর মধ্যে কোনো ভেদ রাখলে হবে না। কর্মমার্গ, আচ্ছা। জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ তিনটে যখন একসাথে চলবে, তখনই মোক্ষ আশা করা যায়। ঠিক আছে? যেরকম ধর, প্রশ্নটা ভালো লাগলো শুনে, এই কারণে যে আজকাল দেখ সবাই তো কর্ম করছে। মানে কর্ম মানে আমি আজকাল মাঝে মাঝে আমার ওই হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ভিডিও আসে, শেয়ার করছে, সেখানে সবাই সাধু বাবা সেজে সবাই কত কথা বলে যাচ্ছে তোর ধর্মের ব্যাপারে। কেউ ভূত দেখেছে, কেউ ভূতের বিশ্লেষণ করছে যে এ হচ্ছে অর্ডিনারি ভূত, এরা হচ্ছে প্রেত, এরা হচ্ছে পেতনি, এরা হচ্ছে ব্রহ্মদত্তী। ঠিক আছে? মানে এরা হচ্ছে স্কন্দকাটা। কেউ আবার আরো ভেতরে ঢুকছে, বলছে যে সাধারণ ভূত দেহ থেকে 10 ফুট ওপরে উঠতে পারে না, কিন্তু প্রেতের ক্ষমতা অনেক বেশি। আর মানুষ হাঁ করে গিলছে। বুঝেছিস? তো যারা এই গিলছে গিলছেটা, যাই হোক অন্য ভাষায় বললে ভালো হয়, মানে না মানুষ শুনছে বললে আরো শুনবে। না না, আমি আমি অন্য সেন্সে বলছি এই শব্দটাকে আর কি, ছোট দেখ, করা হয় আর কি। না আমি ছোট মানুষ করেই সেটা। বলছি। আমি ছোট করেই বলতে চাইছি, তাতে যদি কারো খারাপ লাগে তো লাগুক, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কারণ একটা অন্ধ যখন আর একটা অন্ধকে পথ দেখায় না, তখন দুজনেই খাদে পড়ে। তাতে যদি আমাকে তাদেরকে বোঝাতে হয় যে তুমি অন্ধকে অনুসরণ করছো, অন্ধ সেজে থাকছো, এবং তার দরুন যদি সে গর্ত পড়ে, তাহলে কষ্টটা আমার হবে, তার তো হবেই। তো সেই জন্যই আমি বললাম গিলছে। তাতে যদি কারোর খারাপ লাগে তো লাগুক, আমার কিছু এসে যায় না। ঠিক আছে? দেখ, আমি আমি যেরকম আমি সেরকমই থাকতে চাই। আমি সাধু বাবা আর দুটো মিষ্টি মিষ্টি কথা বলে মিছরি ছুরি হয়ে কাটতে চাই না কাউকে। আমি যেরকম আমি এরকম। ঠিক আছে? মানুষ গিলছে। সবার আগে আরম্ভ হয়েছিল হচ্ছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প দিয়ে। এখন তুই দুনিয়ার গল্প পাবি, তার মধ্যে খালি প্রেত, শাকচুন্নি, ভূত, মানে লাইন দিয়ে রয়েছে, যার কোনো মাথা মুন্ডু হয় না। ক্যারেক্টার কি মানুষ আর পায় না? সব কি দেবী দেবতা, এদের সাথেই কি ভূত প্রেত এগুলোকে অ্যাড করে একটা গল্প বানাতে হয় নাকি? হ্যাঁ? আমার প্রশ্নটা তাদের কাছে যে সবকিছু কি কালী ঠাকুর আর এইসব যত দেবতা হিন্দু ধর্মে রয়েছে তাদেরকে যুক্ত করে গল্প বানাবো, এবং তার মধ্যে যত অন্ধবিশ্বাসের ক্যারেক্টারগুলোকে ঢোকাবো, ঢুকিয়ে বলবো যেটা আপনারা গল্পের মতন করে শুনবেন, হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো মানে ই নেই? তাহলে ওই রকম গল্প বানাচ্ছ কেন?
যার মধ্যে আজকে মানুষ আন্দোলন করছে কি না, পিকে সিনেমাতে এই দেখিয়েছে সেই দেখিয়েছে, এটা করলে ভালো হতো, তুই আমাকে অন্য দিকে ঘুরিয়ে দিলি। কিন্তু আজকাল তো অনেকের মনে প্রশ্ন উঠছে যে পিকে সিনেমায় এটা ঠিক দেখায়নি, বা ওই জায়গাতে হিন্দুদেরকে আঘাত দিয়ে কথা বলা হয়েছে, বা ওই জায়গায় মুসলিমদের আঘাত দিয়ে কথা বলা হয়েছে। এগুলো তো আমরা বলি, বা যারা বলার তারা তো বলছে। কেউ একবারও এটা বলছে না যে আজকে তারাদাস তান্ত্রিকের, তারানাথ তান্ত্রিকের গল্পটা হিট করেছে, আমি মানলাম, তাও 5 বছর আগে। তো 5 বছর থেকে আজ পর্যন্ত যতগুলো তান্ত্রিকের গল্প বেরিয়েছে, তার মধ্যে সব কিছুর মধ্যে ভূত প্রেত ঢুকছে কোথার থেকে? এটা তো একটা স্বভাবে পরিণত হয়ে যাচ্ছে, এবং মানুষ গিলছে। এটা কোথাও খারাপ লাগছে না? এটা কোথাও মনে দাগ কাটছে না? আজকে সাধু বাবারা আসছে, কেউ ভূত দেখেছে, কেউ ভূত নিয়ে রিসার্চ করছে, কেউ বলছে ভূত 10 ফুটের বেশি যেতে পারে না, কেউ বলছে যে পেছন পুড়ে তাকালে পরে ভূত এসে ঘাড় মোটকে ধরে, কেউ বলছে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। এইগুলো বুজরুকি আর ভণ্ডামি ছাড়া আর কি? একটা কাক কত উপর দিয়ে ওঠে তুই মাটিতে দাঁড়িয়ে বলতে পারবি? একটা শকুন কত উপর দিয়ে ওড়ে তুই বলতে পারবি? যে তুই বলছিস যে ভূত 50 ফুটের ওপরে যেতে পারে না, আরে 50 ফুট মাটি থেকে মাপবি কি করে তুই? তোর আন্দাজ আছে? এই সমস্ত যে উল্টোপাল্টা সে কথা, মানে এখন এই এখন এই রকম দাঁড়িয়ে গেছে যে কেউ যদি বলে না, যে মানে কি ভাষার প্রয়োগ করব আমি বুঝে পাই না। মানে সমাজটা এখন এমন জায়গায় যাচ্ছে, কেউ যদি বলে যে তুমি এক কাজ করো, মানে আহ, মানে খুব নিকৃষ্ট মানের কোনো একটা জিনিস তোমাকে রোজ খেতে হবে, তাতেই দেখবে তুমি ধন সম্পত্তির অধিকারী হয়ে যাবে, তাহলে মানুষ তাই খাবে। হ্যাঁ, দুনিয়াটা এখন ব্যাপারটা সেই সেই দিকে জায়গায়। যাচ্ছে। আমি যদি বলে দিই যে আপনি এই জিনিসটা করুন, সেটা হয়তো একেবারে অপকর্ম, মানে মানে জঘন্য, ওই জিনিস খেলে হয়তো মানুষের শরীর খারাপ হয়, বা ওই কর্ম করলে হয়তো সে মানে তার কোনো জীবনে উন্নতি হবে না। কিন্তু যদি বলে দিই, অ্যাটাচ করে দিই যে এর সাথে এটা করলে তুমি পয়সা পাবে, মানুষ সেইগুলোকে হাঁ করে গিলছে, খাচ্ছে, অ্যাবজর্ব করছে, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছে। এগুলো কি? এগুলো হচ্ছেটা কি? আজকে বিধর্মীরা আমাদের ধর্মের যা ক্ষতি করছে না, তার থেকে অনেক বেশি ক্ষতি করছে এই যারা মানে সবজান্তা পুরোহিতরা বা সবজান্তা পণ্ডিতরা, বুঝ মানে ম্যাজিক দেখিয়ে আর মানুষকে বেশভূষা দিয়ে দেখাচ্ছে আমি কত বড় পণ্ডিত, আমার এতগুলো চেলা, এবং উল্টো পাল্টা বলে মানুষের মাথাটাকে একদম খেয়ে ফেলছে। বিধর্মীদের কাজ নয়, আমাদের উম, আমাদের ধর্মেরই মানুষরা আমাদের ক্ষতি বেশি করছে। তা তাকে গিলবো বলবো না তো আবার কি বলবো? একটা মানুষ ওইখানে প্রশ্ন করে না যে আপনি ভূত দিয়ে লেকচার মারছেন, আপনি দেখেছেন নিজে ভূত? আপনি প্রেত দেখেছেন? ভূত আর প্রেতের তফাৎ করতে জানেন? কি করে দেখলেন? কোন বইয়ে লেখা আছে? কোন গ্রন্থতে লেখা আছে? আমাকে একটু বলুন তো, যে ভূত এরকম দেখতে হয়, সাদা শাড়ি পরে ঘোরে। হ্যাঁ, ভূত আর প্রেতের যে তফাৎ করছেন, কি করে করছেন? ব্রহ্মদত্তি, ভূত প্রেত ব্রহ্মদত্তি, কিসের তফাৎ? কেউ প্রশ্ন করছে না, সবাই গিলছে, খাচ্ছে। তো এটা হচ্ছে আমি তো কর্ম। এমন আমি তো এমনও শুনেছি যে বিস্কুটকে নিয়েও মানে হাস্যকর হাস্যকর, সত্যি কথা লজ্জা লাগে। বিস্কুট নাকি ওতে বিষ কুটকুট করে ভরা আছে, তাই জন্য তার নাম বিস্কুট। আর সেও মানে তুমি বলছে কে? ভাবো। একজন জ্ঞানী বাবা বলছে, তাই না? আমি অবাক হই। মানে সত্যি কথা, মানে নিজেদের লোকই নিজেদের ক্ষতি করে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। তুই বল না এটা একটা। একদম বাস্তব। তাহলে সে যারা এখানে প্রতিবাদী মন কটা, তাদেরকে আমি কি বলে সম্বোধন করব? তুমি তো মূর্খের মতন কাজ করছো এইসব, এখানে লাইকস দিচ্ছ, এইসব গল্প শুনছো, তোমার এখানে ডিসলাইক দেওয়া উচিত, রিপোর্ট করা উচিত এই সব সমস্ত কমেন্টকে, যেগুলো কেন অ্যালাউ করছে। তোমার কোথাও বাজছে না? আজকে একটা দেবদেবীর সাথে ভূত পেতনি যুক্ত করে তুমি একটা গল্প বেনে সবাইকে বলছো যে এটা কিন্তু গল্পটাকে গল্পের মতন করেই নেবেন, সেইখানে আমি একটা খারাপ ভাবে কথা বলবো?
আমাদের প্রত্যেকেরই তো কেউ না কেউ কাছের মানুষ মারা গেছে, তার নামটা ওইখানে জুড়ে দিয়ে একটা ভূতের গল্প বানাতো দেখি কিরম সম্মানে লাগে আর কোন জায়গাটায় হিট করে। তখন বুঝবে সেন্টিমেন্টটা কাকে বলে। মা কালীকে নিয়ে ইয়ার কি হচ্ছে? তন্ত্রের হ্যাঁ, কিচ্ছু বাস্তব বোঝে না। বাস্তব। তন্ত্রের কিচ্ছু বোঝে না, তন্ত্র নিয়ে গল্প বানাচ্ছে, তন্ত্র নিয়ে লিখছে। এ কি হচ্ছে সমাজে? যত তুই সাসপেন্স স্টোরি শুনবি অডিও বুকসে, সব কিছুর মধ্যে আজকাল তন্ত্র চলে আসছে, আর তন্ত্রের মধ্যেই দেবদেবী ঢোকাচ্ছে, এবং তার সাথে ঢোকাচ্ছে তন্ত্রের নেগেটিভ পজিটিভ এইসব করে মানুষকে একটা মানে মানুষের মাথাটা খেয়ে ফেলছে। আমার কথা হচ্ছে, তুমি ভূতের গল্প বানাবে, ভূতের গল্প বানাও, তার মধ্যে দেবদেবী টানছো কেন? তার মধ্যে তন্ত্র টানছো কেন? যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে আসলেই ভালো। জ্ঞান মার্গ, আমি কর্ম প্রসঙ্গেই মার্গ। আছি। আমি প্রসঙ্গেই আছি। কেন বলতো? কারণ এই যে ধর্মগুরু যারা এই ভূত প্রেত নিয়ে লেকচার মারছে না, দেখবি একটু খেয়াল করে, ভূত কাকে বলে, প্রেত কাকে বলে, পেতনি কাকে বলে, পিশাচ কাকে হুম বলে, হুম স্কন্দকাটা কাকে বলে, এরাও তো একটা কর্ম করছে। এরা হুম ভাবছে যে আমি খুব মহৎ কাজ করছি, ঠিক আছে, আমি মানুষের উদ্ধার করছি। এদের ধারণাটা কিন্তু সেইটা। কারণ এদের অভিজ্ঞতা কিচ্ছু নেই অধিকাংশ। উম, আহ, ধর্মগুরুই কিন্তু আজকাল অভিজ্ঞতা থেকে বলে না, বই পড়া বিদ্যা থেকে বলছে। এবং বইয়ের এর আগে বলেছিলাম, তোর মানসিকতা অনুযায়ী তুই ট্রান্সলেশন বার করবি। তোর মনের ক্ষমতা, তোর বোঝার ক্ষমতা, তোর ব্যক্তিত্ব, তার একটা তো সীমা আছে। তোর বুদ্ধি যতখানি ততখানি তো তুই তার মানে বার করতে পারবি, তার মানে তো তার থেকে বেশি বার করতে পারবি না। এটা নিয়ে আমি একদিন বলেছিলাম হুম 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 হুম। যে একটা বাক্যের মধ্যে আই সাতটা। নেভার সেড, আই হ্যাঁ, নেভার সেড হি স্টোল মাই বুক। হ্যাঁ, তাহলে আই নেভার সেড হি স্টোল মাই বুক, সাতটা শব্দ আছে দিয়ে একটা বাক্য হয়েছে। এই সাতটা শব্দের এক একটা শব্দের ওপরে যদি আমি জোর দিয়ে কথা বলি, তাহলে একটা বাক্যের মধ্যে সাতটা অর্থ বেরোয়, তাই না? তাহলে এই সাতটা অর্থ বুঝে তার ব্যাখ্যা করার ক্ষমতা তো কারণ নেই। তার কাছে যেই মানেটা মনে হচ্ছে ঠিক, সে সেই তার উপর দিয়ে বিশ্লেষণ করে চলেছে। এবং এইটাই হচ্ছে কর্ম অজ্ঞানতার সাথে। সে ভাবছে যে আমি খুব বড় কর্ম করছি। তো বলি না কর্মমার্গ। তো কৃষ্ণ এখানে বলছে যে অর্জুন বলছে কোন কর্মটা, গীতায় বলছে যে কোন কর্মটা আমার জন্য সঠিক সেটা আমি বুঝতে পারছি না। গোটা গীতা তো লেখাই হয়েছে তার উপরে, যে আমার জন্য কোনটা সঠিক, কোন কর্মটা আমার জন্য সঠিক সেটা আমাকে বলো। আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না কোনটা ঠিক। তো তুমি যদি অজ্ঞানতা বশত কর্ম করে যাও, তার ফল নেগেটিভ হবে। সেই জন্য প্রয়োজন জ্ঞান। তুমি কর্ম করে চলেছো, এবারে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কেন করছো এটা, কি কারণে তুমি এই জিনিসটা করছো, দু ধরনের লোক পাবি। এক, যারা বলবে যে এটা করলে আমি পয়সা পাচ্ছি, তাদেরকে আমি তাও সম্মান দেবো, কারণ তার থেকে তারা অন্তত সত্যিটা স্বীকার করছে যে হ্যাঁ আমি পয়সা রোজগার করছি এই কাজটা করে, তাদেরকে আমি তাও সম্মান দেবো। আর আরেক ধরনের লোক তারা বলবে আমি জ্ঞান দিচ্ছি, আমি জগৎ কল্যাণ করার চেষ্টা করছি। এরা হচ্ছে ভণ্ড, টোটাল ভণ্ড। এরা নিজে মানে এরা আইদার জেনে শুনে ভণ্ডামি করছে, আর নয়তো অজ্ঞানতাবশত ভণ্ডামি করে যাচ্ছে। এরা ভাবছে যে আমি অনেক কাজ করছি। তাহলে কর্ম, তোমাকে জ্ঞান ছাড়া জ্ঞানহীন ভাবে যে কর্মটা তুমি করবে, সেটা কিন্তু অপকর্মই অধিকাংশ সময় হবে, বা দুষ্কর্ম হবে। তোমাকে সব সময় কি বলছে এইখানে কৃষ্ণ? কৃষ্ণ বলছে যেই কর্মের দ্বারা দশের হিত হবে, প্রজার হিত হবে, সেটাই তোমার ধর্ম, সেটাই তোমার কর্ম। তাহলে সমাজের যদি হিত না হলো, আমি যদি সমাজের ভালো না করতে পারলাম, তাহলে সেই জিনিসটা আমার এই ভূত প্রেত অন্ধবিশ্বাস বলে, বা আজকে এই খেয়ে নিন, এই মন্ত্রটা পাঠ করে নিন 50 বার,
তাহলেই ধনবর্ষা হতে আরম্ভ করবে। আরে কোথায় লেখা আছে এই জিনিস? যেই যুগে মন্ত্র পাঠ করা হয়েছিল সেখানে বিদ্যাটাকেই বলা হয়েছিল প্রধান। তোমার কাছে যদি বিদ্যা, তোমার কাছে যদি জ্ঞান থাকে, তাহলে সম্পদ, ধন সম্পদ তোমার কাছে এমনিই আসবে। তখন টাকা পয়সা এরকম ছিল না। আর ধন বলতে তখন গোধন বলা হতো। কার কাছে কত ধানি জমি আছে, কার কাছে কত গরু আছে, মানে গোধন যাকে বলা হয়। তাহলে এই সম্পদ কখন আসবে তোমার কাছে? যখন তোমার কাছে বিদ্যা থাকবে, জ্ঞান থাকবে। তাহলে বোঝাতে পারলাম যে কর্মমার্গ দিয়ে তুই যদি মনে করিস যে আমি উদ্ধার হুম পাবো, হুম হুম। তাহলে সেটা শুধু কর্মমার্গ দিয়ে কিন্তু হবে না। এর বুঝতে আগের দিন পেরেছি। আমি তোকে বলছিলাম যে গণেশের বাহন কি? ইঁদুর, তাই তো? ইঁদুর। এবারে বল, ইঁদুরের কর্মটা কি? ইঁদুরের কর্ম হচ্ছে কাটা, তাই তো? হুম অপ্রয়োজনে জিনিস নষ্ট করা, হুম তাই না? একটা মানুষ, একটা ধর তোর কাছে, ঠিক আছে, মেটিরিয়া মেডিকা, ধর তোর ঠাকুরদার বই, ঠিক আছে, মেটিরিয়া মেডিকা তো ঠাকুরদার আমলের বই, মানে সেটা খুব অনেক স্মৃতি বহন করছে, অনেক বেশি ইনফরমেশন আছে তাতে, ঠিক আছে। এখন তো সব মানে ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে, দামও অনেক বেশি। কিন্তু আমি বলছি যেটা তোর ঠাকুরদার বাবা বা ঠাকুরদার যে বই, সেই বইটা হুম তোর হুম কাছে হুম। আছে। একটা ইঁদুর এসে সেটাকে কেটে দিল, ওই কাগজগুলো কি ইঁদুরটা খেলো? খেলো না তো। না। কিন্তু তোর ক্ষতিটা করে দিল, তাই তো? তো ইঁদুরটাকে যদি জিজ্ঞেস করিস কেন করলি, বলে আমি তো আমার কর্ম করলাম। তো কি কর্ম? না, আমার কর্ম হচ্ছে কাটা। বা নতুন শাড়ি আছে, কেটে কুটি কুটি করে দেবো। দামি বই আছে, কেটে কুটি কুটি করে দেবো। ও ওর কর্ম করছে, কিন্তু অজ্ঞানতা বশত কর্মটা করছে, তাই না? ইঁদুরের প্রজাতির মধ্যে কি আছে দেখবি, বছরে মানে এক জায়গায় যদি বাসা করে নেয়, মানে যদি দেখিস যে বাড়িতে একটা দুটোই নিংটি ইঁদুর ঘুরছে, তুই 6 মাস টাইম দে, তোর হাঁটার জায়গা থাকবে না, গোটা বাড়ি ভর্তি হয়ে যাবে ইঁদুরে। মানে প্রজনন ক্ষমতা অনেক বেশি। তা কর্মটা কি? প্রজনন। মানুষের ভেতরেও আছে এই চরিত্র, প্রজনন। তো অজ্ঞানতাবশত কর্ম করে চলেছে তারা, কিন্তু জ্ঞান নেই যে তাকে মানুষ করতে হবে, তাকে খাওয়াতে হবে, তার ভেতরে বিচার বুদ্ধি দিতে হবে, সে যেন সমাজের 10টা কাজে লাগে, ঠিক আছে, সে মানে 10টা মানুষের কাজে আসে, আমার ভবিষ্যতে যাতে লাঠি হয়, যাই হোক না কেন, ঠিক আছে, আমার প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এই এই জ্ঞানটা যদি না থাকে, শুধু আমি যদি প্রজনন করলাম, শুধু যদি আমি কর্ম করলাম, তো তার থেকে ঘোড়ার ডিম কি পাবো আমি? তাহলে শুধু কর্ম তো। কেন ইঁদুর গণেশ, মানে গণেশের বাহন কেন ইঁদুর? তো গল্পের ছলে বলতে গেলে যে এটা ইঁদুরটা হচ্ছে এটা প্রজাতির প্রতীক চিহ্ন ছিল। প্রতীক চিহ্ন বুঝিস তো? পতাকা, হুম, সিম্বল, হ্যাঁ সিম্বল। সিম্বল। তো একটা প্রজাতির মানুষের পতাকায় ছিল ইঁদুর, যাদের কর্ম ছিল হচ্ছে যে মানে আমি ভালো যদি নাও থাকতে পারি তাতে অসুবিধা নেই, কিন্তু অন্যের যেন ক্ষতিটা হয়। মানে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জানি যে তুই এই রাস্তাটা দিয়ে যাবি, রাস্তাটা পিছল, আমি এক মগ জল ছিটিয়ে বসে বসে বারান্দায় দেখছি, তুই পড়ে গেলি, তোর হাত ভাঙলো, আমার তাতেই আনন্দ। আমার কোনো লাভ হলো না, কিন্তু আমি আনন্দ পেলাম, ঠিক আছে। মানে আমি কর্মটা করলাম তো। এই প্রজাতিটার ওপরে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা হচ্ছে যে গণেশ এদের ওপরে মানে আধিপত্য জমায়, তাদেরকে শেখায় যে কর্ম, অন্ধভাবে, মানে অজ্ঞানতাবশত যদি তুমি কর্ম করে যাও, তার থেকে তোমার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না। তাহলে বোঝা গেল যে শুধু কর্মমার্গে যদি আমরা হুম, ঢুকি, বুঝতে পেরেছি। তাহলে সেটা দেশের, দশের এবং নিজের কারোরই হিতে লাগবে না। তোমাকে তার জন্য লাগবে জ্ঞান, যে আমি আগে বুঝবো যে আমার ধর্মটা কি, আমি যে কর্মটা করব, প্রথমে তো আগে বুঝতে হবে যে আমার ধর্ম কি। প্রথমে হচ্ছে আমি একটা প্রাণী, তো প্রাণীর ধর্ম আমি বুঝলাম। তারপরে কি হচ্ছে যে আমি একটা মানুষ, মানুষের ধর্ম বুঝলাম। তারপরে আমি বুঝলাম কি যে আমি একটা ছেলে না মেয়ে, তার ধর্ম বুঝলাম।
ঠিক আছে, তারপরে আমি কি, যে আমি এখন সন্তানের ধর্ম পালন করব, নাকি আমি স্বামীর ধর্ম পালন করব পার্সোনাল জায়গায়, মানে নিজের ফ্যামিলির ভেতরে, সেই ধর্মটা বুঝলাম। তারপরে কি সামাজিক ধর্ম, সমাজের প্রতি আমার কি ধর্ম আছে, যে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইভাবে তো সমাজের বর্ণটাকে হুম ভাগ করা হয়েছে। তাহলে সেই ধর্মটা আমি, আমার কোনটা ভালো লাগে, আমরা কোনটা করতে চাই। এখন যেরকম আমরা সকলেই মানে মোটামুটি শূদ্র, ঠিক আছে, একে অপরের সেবা করে চলেছে। মানে হয়তো মানুষের খারাপ লাগতে পারে এই কথাগুলো শুনলে, কিন্তু যা ডেফিনেশন আছে, আমরা তো তাই। কোথায় আমরা জ্ঞানের পেছনে ছুটছি, তাই না? কোথায় আমরা, আমি যে দেশের জন্য লড়বো, আগে দেশাত্মবোধটা তো ভেতরে আনতে হবে, সেটাই তো জ্ঞান। তো সেই জ্ঞানটা যখন আমি পেয়ে গেলাম, তখন আমার কর্মটা কিন্তু আর অন্যদিকে ডাইভার্ট হবে না। আজকে যে আর্মিতে যারা রয়েছে, তারা কি দেশাত্মবোধ, দেশ, দেশকে ভালোবাসে। সেই জন্য তারা যদি 10টা মানুষকে যুদ্ধ করতে গিয়ে মেরেও ফেলে, বা নিজেও যদি মারা যায়, তার কোনো দোষ নেই। কেন? কারণ তার কাছে সেই জ্ঞানটা আছে যে এটা আমার কর্তব্য, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। তো সে যে কর্মটা করছে, তার পেছনে কিন্তু জ্ঞান সাপোর্ট করছে তাকে, যে এটা আমার করণীয়, এতে 10-এর হিত হবে, দেশের হিত হবে। তাহলে কর্মটা সবসময় জ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। জ্ঞানহীন হয়ে যদি আমরা কোনো কর্ম করি, তাহলে সেই কর্মটা কিন্তু, মোক্ষ তো অনেক দূরের কথা, সমাজেরও হিত করবে না। তুমি তুমি ভাবছো হয়তো যে তুমি খুব বড় কাজ করছো। তাহলে আমরা যে কর্মটা করছি, সেটার পেছনেও কিন্তু জ্ঞান থাকতে হবে। তার পেছনেও, এবারে জ্ঞান শুধু থাকলে তো হবে না, তার পেছনে ভক্তি থাকতে হবে, ভাব, ভালোবাসা, এটা থাকতে হবে। আজকে যে আর্মির লোকটা, ঠিক আছে, বা এই তাজ বেঙ্গলে যখন আমাদের অ্যাটাক হয়েছিল, যেই হুম মানুষগুলো টোয়েন্টি মারা সিক্স গেল, ইলেভেন যেই পুলিশ সাব ইন্সপেক্টর মারা গেল, সে তো, সে কি ভয় পায়নি? তার ভেতরে কি ভয় ছিল না? তাই না? সে তো, সে একবার হলেও ভেবেছিল যে আমি মরেও যেতে পারি, এবং সে মারাও গেছে, তাই তো? কিন্তু তাও কিন্তু লড়েছে সে, কেন বলতো? কারণ তার সেই প্রেমটা ছিল। শুধু জ্ঞান দিলেও হবে না, শুধু যদি জ্ঞান আর কর্তব্য আসে, তাহলে কিন্তু মনের ভেতরে যে ভয়টা জমে যাবে না, সেই ভয়টা তোকে সেই জিনিস করতে দেবে না। কারণ জ্ঞান আর কর্ম শুধু থাকলে পরে তোর ভেতরে তো সেই প্রেমটা নেই, সেই ভালোবাসাটা নেই। তাহলে তার ভেতরে কিন্তু সেই প্রেমটা ছিল, যে আমি যদি মরে যাই, যাব, কিন্তু আমি 10টা মানুষকে তো বাঁচাবো। এই এই তাজ বেঙ্গলে যে মানুষগুলো রয়েছে, তাদের দুটো বাচ্চাকে হলেও তো আমি বাঁচাতে পারবো। বা কার্গিলে যারা মারা গেছে, ঢুকতে দেব না। ঢুকে আসলে দেশ আমাদের, আহ, দেশের সুরক্ষা খারাপ হবে, ক্ষতি হবে, তাই না? তাহলে সেই প্রেমটা ছিল দেশের প্রতি। তাহলে দেখ, কর্ম করছে সে কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে। জ্ঞান কোনটা? যে আমার কোনটা কর্তব্য, আমার কোনটা কর্ম। কর্মটা কোথার থেকে আসে? কর্তব্য থেকে তো কর্মটা আসে। তাহলে আমি, হুম হুম আমার কর্তব্য কোনটা? এবার কর্তব্য কি? যেটা নিজের আর 10 জনের এবং দেশের হিত হয়, সমাজের হিত হয়। এটাই তো শেষ কথা। আমরা সামাজিক প্রাণী। হুম 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 তাহলে কর্ম আমাদের শেখাচ্ছে কি, যে যেই কাজে দেশের এবং দশের হিত হবে, সেই কর্ম করাটাই ভালো, শ্রেয়, তাই বলছে। তাহলে সেই জ্ঞানটাও আমি পেলাম। তাহলে কর্মটা আমি জ্ঞান অনুযায়ী করলাম, যুদ্ধক্ষেত্রে গেলাম। কিন্তু প্রেম নেই, যদি প্রেম না থাকে, তাহলে পিঠে গুলি খেয়ে মরবো। আর যদি প্রেম থাকে, তাহলে বুকে গুলি খেয়ে খেয়ে মরবো, বীরের বা নাও মতন মরতে প্রাণ পারো। দেব, বা মারবো। মারবো। কিন্তু প্রেমটা থাকতে হবে। যেখানে প্রেম ভালোবাসা আছে, যেখানে সেই আবেগটা আছে, সেখানে কিন্তু আমি মরে যাব, আমি পালিয়ে যাব, এই জিনিসটা কিন্তু আসবে না। সে কিন্তু লড়ে যাবে, কারণ প্রেমটা তার সাথে রয়েছে। তাহলে তিনটেই সাইড বাই সাইড, মানে তিনটে একসাথে তোকে ধরতে হবে। কর্ম, তার সাথে জ্ঞান আর জ্ঞান, ভক্তি। তার সাথে ভক্তি, হ্যাঁ কোনোটাকে না আলাদা এটা করা বাস্তব। যাবে না। ঠিক এটা আছে? বাস্তব কারণ যখন শুধু, শুধু যুদ্ধক্ষেত্রে, জ্ঞান মার্গ। যুদ্ধ যুদ্ধক্ষেত্রে তার যদি প্রেম না থাকে সে তো ভয়েতে পালানোর পথ খুঁজবে।
হ্যাঁ। তার কাছে জ্ঞান আছে, সে কি করতে হবে সেটাও জানে। হ্যাঁ। কিন্তু ওই প্রেম নেই, যে দূর, দেশের আমি আমি কেন মরবো, অনেক তো রয়েছে, তারা মরুক, হ্যাঁ। আমি তো আমার প্রাণটা বাঁচাই। হ্যাঁ। কিন্তু প্রেম ভালোবাসা যেহেতু রয়েছে, প্রেম কি আনে, প্রেমের ব্যাখ্যা কি? ত্যাগ। প্রেমের খুব তাই। সরল ব্যাখ্যা। প্রেম নিয়ে অনেক কবিরা অনেক কিছু লিখেছে, আমি কাউকে খারাপ ভালো বলতে চাইছি না, কিন্তু আমার কাছে প্রেমের একটাই ব্যাখ্যা, সেটা হচ্ছে ত্যাগ। যদি জানতে হয়, কোনো মাকে জিজ্ঞেস করো, কোনো বাবাকে জিজ্ঞেস করো, প্রেম কাকে বলে। তার যে প্রেম তার সন্তানের প্রতি, দেখবি মা সবার লাস্টে খেত আগেকার দিনে, এখনো খায়। এখনো খায়, এখনো অনেককে দেখেছি। এখনো, তাই না? কি, আগে আমার ছেলে মেয়ে পেট ভরে খাক, যেটা বাঁচবে আমি সেটা খাও। অনেকটা বেশি রান্না হয়ে গেছে, ফেলে দেবো, স্বামীর ক্ষতি হবে, লুকিয়ে লুকিয়ে আমি খেয়ে নিয়েছি, কি খেয়েছো, বাসি খাবারটা খেয়ে নিয়েছো। এই যে ত্যাগটা আনছে কোথার থেকে? সে যদি স্বার্থপর হতো, তাহলে তো ফেলে দিতে পারতো, যে কালকে রাতের খাবার হুম। দে ফেলে, তাই না? আমি সেটাকে সাপোর্ট করছি না, বাসি খাবার খাওয়া তোমার শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা জেনে হুম। শুনে করো তুমি, কিন্তু কথাটা হচ্ছে যে এই কর্মটা আসছে কোথা থেকে? প্রেম থেকে। তো প্রেমের ব্যাখ্যা একটাই, ত্যাগ। প্রেম কি শেখায়? ত্যাগ করতে শেখায়, আর কিচ্ছু নয়। প্রেম পেতে শেখায় না, প্রেম দিতে শেখায়। যা পারিস নিয়ে যা, তুই খুশি থাকবি তো, তুই ভালো থাকবি তো, ব্যাস, তুই আমার যা আছে তুই নিয়ে নে, তুই ভালো থাক বাবা। তাকে বলে প্রেম। প্রেমের ব্যাখ্যা একটাই। তো অন্যদিকে ঘুরে যাচ্ছি। তাহলে বোঝা গেল, তাহলে কর্ম, আজকে আমি 10 জনকে খাওয়াচ্ছি, 10 জনকে পড়াচ্ছি, 10টা মানুষকে কি করছি, দান ধ্যান করছি, করে সেই কর্মটায় কি করছি, ধর একটা মানুষ একটা গ্রামে, মানে আজকাল এগুলো খুব দেখা যায়, একটা গ্রামে কি করছে, শৌচাগার বানাচ্ছে। ঠিক আছে, আজকের তুই এমন কথা বললি প্রথম থেকেই, মানে আমি আমি জানি না কিরকম হয়ে গেলাম। তো ধর শৌচাগার বানাচ্ছে দান করে, মানে একজন ধনী ব্যক্তি একটা গ্রামে গিয়ে, গ্রামে শৌচাগার নেই তো শৌচাগার বানাচ্ছে। তো ও মনে মনে ভাবছে আমার এটা কর্ম। তো কর্ম করছে সে, সেই কর্মটার পেছনে সে কি করছে, বলছে যে শৌচাগারটা যখন হয়ে গেছে, তখন ওই যে যত গোটা দেওয়ালটা, তাতে আমার নাম লেখা থাকতে হবে, যে অমুক ব্যক্তি, মানে আমি দিয়েছি, আমি খরচা করেছি, আমার নাম লিখে মানে রাখো। সেই শিলান্যাসের ব্যাপারের মতো আর কি। হ্যাঁ। সেই আমার পাথরে, ওই তো শিলান্যাসে হ্যাঁ, আর কি, হ্যাঁ। ঠিক আছে, সেটা শৌচাগার, সেখানে পারলে যেখানে বসে মানুষ শৌচ করবে, সেখানেও নাম লিখিয়ে দেয়, যে অমুকের দান। ঠিক আছে, মানে সে কর্ম করছে, কিন্তু সেই কর্মের কোনো ফল নেই, কারণ সেই কর্মটা হচ্ছে অহংকার থেকে, তার পেছনে জ্ঞান নেই। সে খালি জানে আমায় কর্ম করতে হবে, আমাকে দান করতে হবে, কিন্তু অহংকারের সাথে সে করছে। পাখায় 3টে ব্লেড আছে, 3টে ব্লেডেই বলবে আমার নাম লেখ, পাখাটা আমি দিয়েছি, সবাই যেন দেখে বুঝতে পারে আমার নাম লেখা হুম। আছে। অমুকের দান, পাখা, 3টে পাখা, 3টে ব্লেড আছে, ব্লেডের ওপরে আমার নাম লেখ। তাহলে এই কর্ম করে কোনো লাভ হবে না, তার পেছনে জ্ঞান এবং প্রেম বা ভক্তি, এই দুটোর সাপোর্ট লাগবে। এইবারে তাহলে কর্মটা বুঝে গেলি। তো যত আমি, দেখ আজকে আমরা যে ভিডিওটা করছি, অবশ্যই হ্যাঁ, যদি 5টা মানুষ লাইক করে, শেয়ার করে, আমাদের হয়তো 2 পয়সা ইনকাম হবে। কারো কাছ থেকে চাইছি না, কারোর ভালো লাগলে সে সাবস্ক্রাইব করবে, তাই তো। কিন্তু প্রধান উদ্দেশ্যটা কি? যে দেখ, আজ থেকে ধর 40 বছর পরে তুইও থাকবি না, আমিও থাকবো না, বা 50 বছর পরে তুইও থাকবি না, হুম। আমিও থাকবো না, কিন্তু আজকে তোর ছেলে, আমার মেয়ে, তারা যখন আমার বয়সে পৌঁছবে, তারা যেন এই ভিডিওগুলোর থেকে কিছুটা অন্তত জ্ঞান নিতে পারে। তাই আমাদের উদ্দেশ্যটা খুব সঠিক, মানে একদম পরিষ্কার, যে আমি যেন ভুল কথা কাউকে না বলি, ভুল জ্ঞান মানুষকে না দিয়ে যাই। যেটা বলবো সেটা যেন আমার পরবর্তী যে জেনারেশন, তারা যেন শুনে এর থেকে উপকৃত হয়। তাহলে আমি খুব সতর্ক হয়ে কিন্তু জিনিসগুলো করব। তাহলে আমরাও যে কর্মটা করছি তার উদ্দেশ্যটা কি? তার পেছনে অবশ্যই জ্ঞানের প্রয়োজন, যে যাতে ভুল কথা না বলি। একটা, যদি কোথাও মনে হয় ভুল কথা বললাম, সেটা 10 বার আমাকে রিচেক করতে হবে সেই শাস্ত্রের সাথে, বা সেই
ভিডিওটাকে হুম, 10 হুম, বার হুম। শুনতে হবে, যে ভুল কিছু বলে দিলাম না তো, ভুল কোনো মেসেজ দিয়ে দিলাম না তো। এবং কেন করছি? ভালোবাসি বলে। হয়তো সমাজকে ভালোবাসতে শিখিনি, যদি তুমি বলো, হয়তো সমাজকে, কিন্তু আমার মেয়েকে তো আমি ভালোবাসি, তোর ছেলেকে তো আমি ভালোবাসি। ধরে নে আর কারোর জন্য নয়, এদের দুজনের জন্যই আমরা ভিডিওগুলো করে রাখছি, যাতে তারা অন্তত জীবনে কোনো কিছু পায় যখন আমরা থাকবো না, এবং ভুল কিছু যেন না পায়, সঠিক জিনিস যেন পায়। তাই তো করছি। একদম। তাহলে কর্ম করতে গেলে তোকে শুধু কর্মে দিয়ে হবে না, তোকে জ্ঞান লাগবে এবং তার পেছনে প্রেম লাগবে বা ভক্তি লাগবে। এবারে ধর তোর শুধু জ্ঞান, জ্ঞান মার্গের, আমি এই যে বড় বড় অনেক সময় আমার কথাগুলো দেখ, কর্মমার্গ, জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ, তিনজনকে নিয়ে তো একটা ভিডিও একসাথে করা সম্ভব হয় না সব সময়। তাই আমরা যেটা করি ভিডিওগুলোতে, তাতে প্রধানত আমরা কারণগুলোকে বোঝানোর চেষ্টা করি, যে তুমি যেটা করছো তার পেছনে কারণটা বোঝো, তাহলে তুমি জেনে জ্ঞানত সেই কারণটা করছো। যে আজকে তুমি কেন মন্দিরে গিয়ে ঘন্টা বাজাচ্ছ, যে সাউন্ড, এটাও আমার একটা প্রশ্ন। সাউন্ড বা ভাইব্রেশন একটা সময় মানসিক ব্যাধিগ্রস্ত যারা, তাদেরকে সাউন্ডের মাধ্যমে তাদের এই অসুখ নিরাময় করা হতো। ঠিক আছে, শ্রীবিদ্যা পড়লে পরে এই নিয়ে, এই যে ঘন্টা, বেল, ঘন্টা, ঘন্টার যে ধ্বনি কত রকম ধাতু দিয়ে করা হয়, এই যে কনিক্যাল শেপ, পুরো জিওমেট্রি, হুম, হুম। জিওমেট্রি না জানলে, ধাতুর মিশ্রণ না জানলে, ধ্বনির কি প্রভাব আমাদের শরীরে পড়তে পারে সেগুলো না জানলে পরে ঘন্টার মাহাত্ম্য নেই। আমরা কি করি, মন্দিরে গেলাম, টং করে ঘন্টা বাজিয়ে আমরা চলে গেলাম হাঁটতে, হেঁটে হেঁটে এগিয়ে গেলাম। নিয়ম তা নয়। নিয়ম হচ্ছে ঘন্টাটা 3 বার বাজাও, একবার বাজাও, তার নিচে যতক্ষণ ঘন্টাটা আওয়াজ ধ্বনিটা পুরো শেষ না হয়ে ভাইব্রেশনটা, যাচ্ছে, হ্যাঁ। ততক্ষণ তার নিচে দাঁড়াও, মানে সেটাকে ফিল করো, শরীর মাথার থেকে পা পর্যন্ত নামতে দাও, তবে তার ফল হবে। আজকাল তো ঘন্টা যারা বানায় তারা সেই প্রক্রিয়ায় বানায় কিনা, অষ্টধাতুর ঘন্টা কজন বানায় সেটাই একটা বিশাল বড় সন্দেহের ব্যাপার। কিন্তু আমরা চেষ্টা করছি কি এই ভিডিওগুলো করার ইউটিউবের মাধ্যমে, যে কারণগুলো, যে কেন এমনি এমনি তো ঘন্টা বাজাচ্ছি না, তার পেছনে তো নিশ্চয়ই কারণ আছে। তো কারণটা কি সেটা জানো, তাহলে তুমি প্রয়োগটা ভালোভাবে করতে পারবে। যে আমরা যে ঘন্টা বাজিয়ে হেঁটে চলে গেলাম, তার মানে কোনো গুণটা পেলাম না। ঘন্টাটা কেন বাজালাম? শিব একদম। ঠাকুরকে জাগানোর জন্য ঘন্টা বাজালাম? সে জেগেই আছে, তাকে জাগাতে হবে না। তোমার কি মনে হয় শিব ঠাকুর ঘুমিয়েছিল? তুমি ঘন্টা বাজিয়ে কলিং বেল দিয়ে তুমি তার ঘরে ঢুকছো তাকে জাগিয়ে, সে দেখতেই পাচ্ছে তুমি কোথায় ঢুকছো আর কি মন নিয়ে ঢুকছো আর কি উদ্দেশ্য নিয়ে ঢুকছো, এপার ওপার দেখতে পারেছে। তো ঘন্টা বাজিয়ে তাকে জাগাতে হবে না, তাহলে ঘন্টাটা কিসের জন্য লাগছে? তো এই কারণগুলো, একদম। তো এইখানে সব সময় কর্মমার্গ এবং ভক্তি মার্গ দুজনকে নিয়ে চলা যায় না, যেহেতু আমাদের উদ্দেশ্যটা খুব স্পেসিফিক, যে কারণগুলো বোঝানো, যতটুকু বুঝি ততটুকুই মানুষকে বোঝানো। এবং আমাকে যদি কেউ ভুল প্রমাণ করে, তাহলে আমি সেটা মেনে নিতে রাজিও আছি। আমি প্রথম ভিডিও থেকে আজও তাই একই কথা বলছি, যে কেউ কারোর যদি মনে হয় আমি কোথাও ভুল বলছি, বা আমার আমার যে কথা তাতে সমাজের ক্ষতি হতে পারে, আমাকে বলুক, শাস্ত্রর মাধ্যমে আমাকে প্রমাণ করুক, আমি মেনে নেব যে আমি হ্যাঁ ভুল, আমি ভিডিও ডাউন করে দেবো। কারণ আমি ওই শুধু শুধু মিথ্যে কথা বলে 2টো সাবস্ক্রাইবার আমার দরকার নেই, আমি ভিডিওটাকেই ডাউন করে দেবো। এবারে হলো জ্ঞান মার্গের পথে আসি, তাহলে জ্ঞান মার্গে আমরা চলছি, তো জ্ঞান মার্গে কি চেষ্টা করা হয়? যে জ্ঞানের আরাধনা। কিন্তু ঈশা উপনিষদে কি বলছে? যে জ্ঞান মার্গের পথ দিয়েও যদি তুমি হাঁটো, মানে তাতেও তুমি অন্ধকার খাদেই পড়বে, শুধু যদি যদি কর্ম তুমি, আর ভক্তিটা, মানে হ্যাঁ, এখানে আবার যদি কর্ম আর ভক্তিটা না থাকে। হ্যাঁ, কারণ কি বলতো, জ্ঞান হয়ে গেলে পরে যেরকম দেখবি, এও আবার আর এক ধরনের ধর্মগুরু আমাদের দেশে পাওয়া যায়। ঠিক আছে, তারা মনে করে তারা সব জেনে ফেলেছে। তুই তাদেরকে যদি 2টো প্রশ্ন করেছিস, তারা আগেই লেভেল চিটিয়ে দেবে, তুই তার্কিক, তুই অধম। ঠিক আছে, তুই নাস্তিক। তুই নাস্তিক। ঠিক আছে, তারা যে একটা জিনিসকে বুঝিয়ে বাবা সোনা করে বোঝাবে, সেই ধৈর্য তাদের নেই। তাদের এটা কেন নেই? কারণ তাদের ভেতরে অহংকার চলে এসছে।
এতটা অহংকার যে তাকে যদি তুই প্রশ্ন করিস, সে উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করে না। এবং এটা আমি তাকে, অনেক অনেক ঠিক এটা আমি আছে, দেখেছি, মানে পুরোহিতদের স্পেশালি একটা আমি মন্দিরে আমি গেছিলাম। আমি কোনো গোষ্ঠী বা হুম হুম গোত্রকে বলছি না, কিন্তু এটা যারা খুব হুম হুম। জ্ঞানী হয় না, তাদের ভেতরে দেখবি, কথায় আছে যে যে জ্ঞানী হয় না সে সব সময় ঝুঁকে কথা বলে। যার যত বেশি জ্ঞান সে তত বেশি নম্র। আমাকে বলে না, একজন কমেন্ট করেছে যে দাদা আপনি এত তোতলাচ্ছেন কেন, মানে বানানে ভুল লিখেছিলেন, তোতলে কথা বলছেন কেন, তুতলে। আমি তুতলে কথা বলি কেন জানিস? তোতলাতে হয়। কারণ আমার প্রত্যেকটা কথা যেটা মুখ দিয়ে বেরোচ্ছে সেটা আমাকে ভেবে বলতে হয়, যেন ভুল শব্দ মুখ থেকে না বেরোয়। তাই আটকে আটকে যায়, অনেক সময় বলার ইচ্ছে করে থাকে এক, হয়তো ইংরেজি ভাষার প্রয়োগ হচ্ছে, মনে চলছে মনের ভেতরে, আমি তো কথা বলছি, বলতে বলতে হয়তো মনে হলো একসেপ্টেন্স। আমি একসেপ্টেন্স কথাটা বললে পরে হয়তো মানুষ সহজে বুঝবে না। নিজের মনেই চলছে একটা কথা, যখন ভিডিও রেকর্ডিং হচ্ছে তখনই চলছে এটা মনের ভেতরে, যে না এটা বাংলা করে বলতে হবে তাহলে মানুষ আরো সহজভাবে বুঝবে। তখন তোতলাচ্ছি, থেমে যাচ্ছি, থেমে তখন বলছি যে এইভাবে মানুষ গ্রহণ করতে পারবে জিনিসটা, একসেপ্ট করতে পারবে জিনিসটা। তো এই যে তুতলে কথা বলা, এটা কি করছে? আমাকে সংযম করাচ্ছে, যে আমি যা খুশি মুখে আসলো বলবো না। যার যে, আমি নিজেকে মহাপুরুষ বলছি না, আমি কিচ্ছু নয়, আমি কেউ নই, ঠিক আছে, কিন্তু বলার উদ্দেশ্য এটা যে যার যত জ্ঞান বাড়ে সে তত বিনম্র হয়ে যায়। তুই দেখবি যত ক্যারেক্টার তুই পাবি, যার যত বেশি জ্ঞান সে তত মানে বিনম্র, মানে সে বুঝতে শেখে যে আমি যা জ্ঞান আছে তার কিছুই জানি না এখনো। কারণ জ্ঞানের মজাটাই ওইটা, যে প্রকৃত জ্ঞান নেয় না তার কাছে মনে হয় যে আমি সমুদ্রের থেকে এক মগ জ্ঞানও নিতে পারিনি, গোটা সমুদ্র পড়ে আছে জ্ঞানের, তো অহংকারটা আমি কিসের করব? সেই জন্য তাকে ঝুঁকে চলতে হয়, সে সবসময় ঝুঁকে চলে। কারণ সেই তার জ্ঞান, তার অনুভব তাকে বলে দেয় যে সমুদ্রের মতন জ্ঞান আমার কোনোদিনও হতে পারবে না, মানে এ জন্মে আমার হবে না, সেটা আশা করাও ভুল। আর আমার কাছে যেটুকু আছে, গোটা সমুদ্র তো চেনে, একটা কুয়োর থেকে এক মগ জলের যা হয় সেই পরিমাণ জ্ঞানও আমার নেই, তার ভেতরেও বহু প্রশ্ন আছে। সেই জন্য সে সব সময় ওপেন থাকে যে হ্যাঁ আপনি কি বলতে চাইছেন সেটা বলুন। তাহলে জ্ঞান মানুষকে ঝোকায়, কিন্তু আজকাল দেখি যে যাদের জ্ঞান বেশি আছে না, তারা অহংকার, তাদের তাদের সাথে কথা বলাই দুষ্কর। তারা প্রথমেই এমন সব মানে সংস্কৃত বাক্য আওড়ে তোকে এমন বলে দেবে যে তোর প্রশ্ন ছিল এক, তার উত্তর দাঁড়াবে এক। তুই যখন ফিরে আসছিস হাত জোর করে, মানে হাত জোর করে ফিরে আসছিস, মনে মনে বলছিস ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমি বুঝে গেছি উত্তর আমি এখানে পাবো না। আর সেকেন্ড টাইম কোনো উত্তরও তুই, প্রশ্নও তুই তাকে করবি না, কারণ তুই জানিস হুম হুম। দ্বিতীয়বার প্রশ্ন করলে সে আরো খচে যাবে। সুতরাং বাবা মানে হ্যাঁ মানে আমি কেটে সেটাই পড়াই ভালো। সেটাই আমি বলছি তো, যে আমার নিজের চোখে দেখা এলাম। হ্যাঁ, কেউ কেউ এটা বলে না যে আমি জানি না। তুই দেখ, একটা ধর্মগুরুকে দেখ, মানে আমাকে ক্ষমা করবেন, আমি সবাইকে চিনি না, কিন্তু আমি যতগুলোকে চিনি, যতজনকে চিনি, কেউ কারোর মুখ থেকে আমি এটা আজ পর্যন্ত শুনলাম না যে এটা আমার জানা নেই। সবাই সবকিছু জানে। তাহলে তুমি নিজেকে মানুষ বলছো কি করে? তুমি তো ভগবান হয়ে গেলে। যুক্তি তো তাই দাঁড়ায়, তুমি যেই যুক্তিটা দিচ্ছ, একদম। তা যুক্তি তো, তো তুমি যদি সব জানতাই হয়ে গেছো তাহলে তো তুমি ভগবান, তুমি তো আর মানুষ নও। গুরু তো অনেক অ্যাটলিস্ট পরে। মানুষের ক্যাটাগরিতে পড়বে না। হ্যাঁ মানুষ, আমরা মানুষ, আমরা হুম। যাই প্রশ্ন নিয়ে, কারোর মুখ থেকে কোনোদিন শুনবি না যে আমি জানি না, বা এই সমস্যার সমাধান আমার কাছে নেই, বা তুমি দুদিন পরে এসো আমি একটুখানি এটা নিয়ে পড়াশোনা করে তারপর তোমায় উত্তর দেবো। কারোর কাছে শুনবি না। সবাই সবকিছু জানে, আর যেটা জানে না সেটা রাগ দেখিয়ে তোকে এমন ভাবে করবে যেন তোর মনে হবে তুই ভুল করে ফেলেছিস। তাহলে শুধু জ্ঞান নিয়ে আসে কি? অহংকার। বলার উদ্দেশ্যটা সেইটা।
কিন্তু প্রকৃত জ্ঞান মানে এখানে কি আছে, প্রকৃত জ্ঞান মানে কি? ওই যে ভাব, ভালোবাসা, ভক্তি। তাহলে ভক্তিহীন শুধু যদি জ্ঞান থাকে, তাহলে যাকে তাকে যে যা খুশি বলতে পারে। ওই কিছুদিন আগে এক সাধু বিবেকানন্দকে বললো না যে ও কি কিসের সাধু, মাছ খায় আবার সাধু কোথা থেকে হলো? এক সাধু আর এক সন্ন্যাসীকে বলছে, এক সাধু ইদানিং যুগের মানে হালের সাধু, সে স্বামী বিবেকানন্দকে বলছে যে সে মাছ খেত, সে কি করে সাধু হয়। তাকে তাড়িয়েও দিয়েছে সেই অর্গানাইজেশন থেকে, তাকে তাড়িয়েও দেওয়া হয়েছে, সে পরের কথা। কিন্তু ভাব কত অহংকার তার মধ্যে, যে সে নিজের বিচার, যে যে জ্ঞানী হয় না সে আগে নিজেকে বিচার করে যে আমি কি, তোর কথা ছাড়, যখন মরবো তখন আমি মরবো, তোর কি হবে তুই দেখে নেগা। আগে তো আমি নিজেকে বিচার করি, সাধ্যায় যাকে বলে, আমি ঠিক করছি কিনা, আমি ভুল করছি কিনা, আমি কতটা উন্নতি করলাম, কালকে আমি যা ছিলাম তার থেকে আজকে আমার ভেতরে কি ইমপ্রুভমেন্ট হলো, কি কর্মটা করলাম, কবার ঠাকুরের নাম নিলাম। নিজের দিকে আঙ্গুল থাকে। তাহলে শুধু জ্ঞান কি আসে? অহংকার নিয়ে আসে। অহংকার নিয়ে আসে। তাহলে জ্ঞান কি করবে তোকে? জ্ঞানের সাথে যখন ভক্তি আসবে, সেই জন্য বলে না রস, প্রেম রস। প্রেম রস মানে শুধু মানে এই রাসলীলা বলতে বোঝায় না, এটা বলছে প্রেম যখন তুই বুঝতে পারলি, চোখ দিয়ে জল পড়ছে। জ্ঞান, তোকে বলি কি হচ্ছে, দ্রৌপদী বস্ত্র হরণ হচ্ছে, ঠিক আছে? দ্রৌপদীর কাছে জ্ঞান আছে যে কৃষ্ণ তাকে বাঁচাতে পারে, তার ক্ষমতা আছে। তো ওর শাড়ি খোলার চেষ্টা হচ্ছে, তো কি করেছে, এক হাত দিয়ে, প্রথমে দু হাত দিয়ে বলছে হে কৃষ্ণ বাঁচা, প্রথমে সবাইকে বলছে, দেখছে যে এত বীর পুরুষরা বসে আছে, হ্যাঁ, কেউ উঠে আসে কিনা, কিন্তু নিজের শাড়িটাকে আটকে ধরে আছে, দেখছে কেউ কিচ্ছু করছে না। তখন এক হাত ছেড়েছে, ছেড়ে কৃষ্ণকে ডাকছে হে কৃষ্ণ বাঁচাও। তো কৃষ্ণ তখনও আসছে না। কৃষ্ণ বলছে এই যে এক হাত, এখনো তোমার নিচের ওপরে অনেক অহংকার যে তুমি শাড়িটাকে আটকাতে পারবে, আমি আসবো না। যখন দ্রৌপদী সেটা বুঝতে পারলো, তখন দু হাত তুলে দিল, যে নে দেখে নে, কৃষ্ণ তুই দেখে নে। তখন এলো কৃষ্ণ। একে বলে ভক্তি। তাহলে বলার উদ্দেশ্য এইটাই, যে জ্ঞান দিয়েও তুমি কিছু করতে পারবে না, কর্ম দিয়েও কিছু করতে পারবে না, যদি সেই ভাব, ভালোবাসা, ভক্তি তোমার না থাকে। এবং ভক্তি কিরকম? ভক্তির আর এক অর্থ কি? সারেন্ডার করা, শরণাপন্ন হওয়া, এবং সম্পূর্ণরূপে শরণাপন্ন হতে হবে। একদম, খুব ভালো ডেফিনেশন দিয়েছো ভক্তি। ঠিক আছে? ওই আমি দেখে নেব, করে নেব, এইখান থেকেই আবার ঘুরে আসছে যে যখন তোমার সেই ভক্তিটা চলে আসবে না, তখন তুমি যে কর্মটা করবে, তখন সেটা করাচ্ছেও কৃষ্ণ, হুম। করছেও কৃষ্ণ, মানে কজ অ্যান্ড এফেক্ট, যার জন্য করছি সেও কৃষ্ণ। তখন কর্মটা হয়ে গেল কি? সঠিক পথে চলছে। যে যখন শুধু জ্ঞানে ভরসা করে চলছে না, যে আমার খুব জ্ঞান আছে কিন্তু ভক্তি আমার শূন্য, লাভ হবে না, তাতে অহংকার বাড়বে। কিন্তু যখন তুমি জ্ঞান অর্জন করতে করতে বুঝবে যে আমি কেউ নই, বা ভক্তি, আজকে হনুমানজি বুক চিরে দেখাচ্ছে যে এখানে কে আছে না, রাম আর রাম আর সীতা রয়েছে, তাই না? তো সেই ভক্তি যখন তুমি অনুভব করতে পারবে, তখন তোমার জ্ঞানটা পূর্ণ হলো। সেটা যদি পড়ে পড়ে এমনি বুঝে গেলে, তুমি কিছু ভক্তির ওর মধ্যে থেকে স্বাদ পেলে না, মধুটা তুমি পেলে না, তুমি জ্ঞানটা পেলে। তাতে তুমি কি হলো, অহংকার বললো। রামায়ণ পড়েছিস? হ্যাঁ 50 বার পড়েছি। ভাগবত গীতা পড়েছি, ও তো আমার প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ। অহংকার। আর যখন ভক্তি চলে আসবে, ওই তো তার ইচ্ছায় এই একটু আধটু জানতে পেরেছি, সমস্ত কি জানা সম্ভব? নম্র হয়ে যাবে, বা আমি ভুল হতেও পারি,
তুমি বলে দাও তোমার কি মনে হয়, সেখান থেকে একটা সুস্থ আলোচনার দিকে যাবে। তাহলে শুধু জ্ঞান নয়, তোমাকে রসটাকে আস্বাদন করতে হবে, তোমাকে বুঝতে হবে যে কি ভাব প্রয়োগ করা হয়েছে, কি ভাবে বলা হয়েছে। কবিতাটা কবিতা তোমার কাছে কখন মনে হবে, যখন তুমি কবিতাটার অর্থ বুঝবো। গান কেন ভালো লাগে? কারণ গানটা তোমার বুকে কোথাও এসে ঠেকছে। তবে গান জানা, আর গান করা, আর গান করে মানুষকে কাঁদানো, এইগুলো কিন্তু আলাদা আলাদা বিষয়। অনেকে গান জানে, অনেকে গান করতে পারে, কিন্তু এমন খুব গুটি কয়েক লোক আছে যে যখন সে গাইবে তখন 10টা লোক কাঁদবে। যেটা বলছিলাম যে জ্ঞান ততক্ষণ অপূর্ণ যতক্ষণ তোমার ভেতরে সেই ভাব আসছে না। ভক্তিটা নেই, তুমি প্রেমটা নেই। তখন যতক্ষণ তুমি বুঝতেই পারছো না যে এগুলো শুধু কথার কথা নয়, এর ভেতরে কি মর্ম আছে, কার কোথায় কত কষ্ট, কার কোথায় বীরত্ব, সেগুলো তুমি যখন বুঝতে পারছো না, ততক্ষণ জ্ঞান তোমার সম্পূর্ণ নয়। সেগুলো বোঝো, তখন তোমার জ্ঞান পূর্ণ হলো, এবং তখন তোমার বোঝাটাও পূর্ণ হলো। বোধটা, যে জ্ঞানটা অর্জন করলে তার বোধটা সম্পূর্ণ হলো। হ্যাঁ, তখন তুমি আর অন্যদিকে আঙ্গুল তুলবে না, অন্যদের খারাপ বলবে না, বলতে পারবেই না। তুমি খালি খুঁজে বেড়াবে যে খারাপ তো বলে থাকতে পারে না, ভালো কেন, কি বলার চেষ্টা করেছে। তুমি খারাপ মেনেই নিতে পারবে না। এবারে চলে এলো ভক্তি। এবারে অন্ধ ভক্তি, সেটাও তোমাকে বিপথে নিয়ে যাবে। তাহলে প্রথমে কর্ম বোঝালাম, তাহলে জ্ঞান আর ভক্তি ছাড়া কর্ম বেকার। ঠিক আছে? মানে শুধু কোনোটার সাথেই কোনোটা, মানে আলাদা করলে চলবে দুটো না। রইলাম, আলাদা করলে চলবে না, হ্যাঁ, তিনটেই। নাম তিনটে আলাদা, কিন্তু হ্যাঁ, কর্মে যখন প্রয়োগ আসবে তখন তিনটেই যেন থাকে তাতে, শুধু হ্যাঁ, একটা নিয়ে হবে না। হ্যাঁ, কর্মে তুমি, আমি কর্মমার্গের পথে হাঁটছি, তার মানে এই নয় যে আমি জ্ঞান মার্গ আর ভক্তি মার্গকে ফেলে দেবো, হ্যাঁ, বা আমি শুধু ভক্তি মার্গের পথে হাঁটছি, তাতেও তোমার কোনো লাভ হবে না। তাতেও তোমার কোনো লাভ হবে না। তোমাকে জ্ঞানটা রাখতে হবে। কার প্রতি ভক্তি দেখাচ্ছ, কেন ভক্তি দেখাচ্ছ, কি কারণে ভক্তি দেখাচ্ছ, সে কে, তুমি তার জন্য কি করছো, কর্মে ঢুকছে, হুম, তুমি তাকে কি দিচ্ছ। অহল্যাবাই 1000টা করে, যতদূর শুনেছি, ভুল হতে পারি, প্রত্যেক দিন 1000টা করে তোর শিবলিঙ্গ তৈরি করত, তাতে পুজো করত, এবং একদিনেই আবার সেগুলোকে জলে বিসর্জন দিত। তার মানে কি, ভক্তি, জ্ঞান, কর্ম একসাথে। প্রথম, এই যে বলে না যে মেয়েদের জন্য কোনো কাজ করা, আমি যতদূর দেখেছি তার আগেও অনেকে ছিল, কিন্তু অহল্যাবাই যাকে আমরা বলি, অহল্যাবাই হোলকার, ঠিক আছে, মধ্যপ্রদেশে এখনো গেলে পাবি তার রাজপ্রাসাদ। প্রথম মেয়েদেরকে কি করে নিজের পায়ে দাঁড়াতে হয় প্রথম শিখিয়েছিল অহল্যাবাই। আবার শিব ভক্তও ছিল, অল্প বয়সে বিধবা হয়েছিল। এদের জীবনী দেখলে পরে বোঝা যায় যে কোনোটাকে ছাড়া কোনোটা চলবে না। শুধু ভক্তি, জ্ঞান নেই, কর্ম নেই, লাভ হবে না। শুধু ভক্তিতে কি আসবে, সেখানে চলে আসবে আমার ঠাকুর। শুধু ভক্তিতে কৃষ্ণকে কেন বললো, আমি রামকে ভালোবাসি না, আমি শিবকে ভালোবাসি না, আমি খালি কৃষ্ণকে ভালোবাসি। জ্ঞান নেই, জ্ঞান নেই, অজ্ঞানতা। আরে যে কৃষ্ণ, সেই রাম, আর সেই শিব, আর সেই কালী, কেউ কাউকে ছাড়া নয়। এখানে যেরকম কর্মমার্গ, জ্ঞান মার্গ আর ভক্তি মার্গ আলাদা নয়, হুম, হুম, তেমনি এরা কেউ আলাদা নয়। মাঝখানে একজন বলছিল যে আমরা নারীদেরকে খুব প্রাধান্য দিয়ে থাকি, এবং সেটা বলতে গিয়ে সে যুক্তি দিচ্ছে যে আমরা দেখো রামের আগে সিয়ারাম বলি বা সীতারাম বলি, বা কৃষ্ণর আগে রাধা কৃষ্ণ বলি। ঠিক আছে? তো আমরা সবসময় নারীকে আগে রাখি, ঠিক আছে, পরে পুরুষের নাম নিই। একদিক দিয়ে বোঝানোর জন্য সেটা ঠিক আছে, কারণ গৌরী বোঝান, শঙ্কর গৌরী এই শঙ্কর, কথাতে। গৌরী, গৌরীকে আলাদা করছি, শিব হুম, পার্বতী,
ঠিক আছে, সবকিছুতেই। তো এখানে ওনার ব্যাখ্যা অনুযায়ী ঠিক বলেছেন যে নারীকে আগে রাখা হচ্ছে, বা শিবের সাথে পার্বতী, বা হর পার্বতী, বা গৌরী, মানে এনাদেরকে, মানে গৌরী মেয়েদের, শঙ্কর, গৌরী শঙ্কর, শঙ্করের গৌরীকে আগে আগে গৌরী রাখছে, রাখছে। শঙ্করকে পরে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার ব্যাখ্যা ঠিক লক্ষ্মী আছে। গণেশ, লক্ষ্মীকে কিন্তু আগে রাখছে, গণেশকে পরে রাখছে। হ্যাঁ, লক্ষ্মী নারায়ণ। কিন্তু কথাটা হচ্ছে যে এরা কেউ ভিন্ন নয়, এরা অভিন্ন, সেই জন্য এদের নামটা একসাথে পড়ে। তুমি যদি ওই ব্যাখ্যায় যেতে চাও, কারণ একটা জিনিসের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, আমি ভুল বলছি না, তুমি ঠিক বলেছো, কিন্তু এটা বুঝতে হবে যে রাধা আর কৃষ্ণ আলাদা নয়। যে রাধাকে আলাদা ভাববে কৃষ্ণের থেকে, সে ভুল করছে। আর সেটাই জ্ঞান। তো ওই ভক্তিতে তুমি অপূর্ণ থেকে যাবে, পূর্ণতা পাবে না, ভেদাভেদ চলে আসবে, পার্সোনাল হয়ে যাবে ব্যাপারটা। রাধা আমার মেয়ে, ঠিক আছে, সীতা তখন পর হয়ে যাবে, হতেও পারে। বা আমি রাধাকে বেশি ভালোবাসি। সতী, সতী কে ছিল আমি খুব একটা জানি না, এই ব্যাপারগুলো চলে আসবে। তাহলে শুধু ভক্তি দিয়েও তোমার মুক্তি নেই। তাহলে শুধু ভক্তি করো, কিন্তু ওই আমি বলেছিলাম আমার ভিডিওতে কি করতে হবে, সঙ্গে সঙ্গে তোমাকে খোঁজটা চালিয়ে যেতে হবে, খোঁজ। কারণ আমাদের কি বলেছে, বেদ বলে দিয়েছে যে ভগবান আছে নাকি, বেদ বলেছে ভগবান নেই, কোনটা? গৌতম বুদ্ধ কি বলেছে, ভগবান আছে নাকি বলেছে ভগবান নেই? কি বলেছে? কিছুই বলেনি। খোঁজটা ও তো চালিয়ে বলেছে যাও, না আছে না না, হ্যাঁ, খোঁজটা চালিয়ে যাও। আছে না নেই সেটা তুমি খুঁজে দেখো। হ্যাঁ, তোমার জীবন, তোমার মৃত্যু, তোমার পুনর্জন্ম, তোমার স্বর্গ, তোমার নরক, তোমার চিত্রগুপ্তের খাতা। তাই মুক্তির পথটাও তোমাকেই খুঁজে বার করতে হবে, কেউ দিতে পারবে না। সুতরাং শুধু ভক্তি দিয়েও হবে না, তোমাকে খোঁজটা চালিয়ে যেতে হবে যে কৃষ্ণ কে, কৃষ্ণ আর রামের মধ্যে তফাৎ কি, রাম আর শ্রী বিষ্ণুর মধ্যে তফাৎ কি, বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে তফাৎ কি, দেবতা আর পরমেশ্বরের মধ্যে তফাৎ কি, পরমেশ্বর আর পরম ব্রহ্মর মধ্যে তফাৎ কি। খোঁজটা চালিয়ে যেতে হবে। মোক্ষ কি করে পাবো? স্বর্গ আর মোক্ষর মধ্যে তফাৎ কি? খোঁজটা চালিয়ে যেতে হবে। তবে তো তুমি, যখন খিদে থাকবে তখন তো তুমি খাবার খুঁজবে, আর যখন খাবার খুঁজতে বেরোবে তখন তো তুমি বুঝবে যে আচ্ছা এটাকে বলে রসগোল্লা, এটাকে বলে পান্তুয়া, এটাকে বলে রাবড়ি। হুম। হ্যাঁ, তুমি যদি বলো যে না আমি রসগোল্লাতেই সন্তুষ্ট, আমি আর কিছু দরকারই নেই, তাহলে অপূর্ণ থেকে যাবে। কেউ বলবে জানিস রাবড়ি খুব ভালো খেতে, তুই বলবি দূর, আমার রসগোল্লাই প্রিয়, খেয়ে তো দেখ। তখন বুঝবি এও মিষ্টি, ও মিষ্টি, তফাৎ কিছুই নেই। বোঝাতে পারলাম? ভেবেছিলাম আজকের আড্ডাটা একটু হ্যাঁ, ছোট্ট করে হবে। না ভালো তো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে, সত্যি জানি কথা না। বলতে। মানে মানে সাবজেক্টটা ক্লিয়ার হলো, হ্যাঁ, সাবজেক্টটা ক্লিয়ার হলো। এবার এবার দেখো, এত কিছু তো সবার পক্ষে না নেওয়ার, মানে নেওয়াটা সম্ভব হয় না। তবে জিসটা এইটুকুনি বুঝে গেল যে কোনো এককে ধরে চললে হবে না, তোমাকে তিনটেকেই আঁকড়ে ধরতে হবে, হ্যাঁ, তবেই গিয়ে তুমি পাবে। এটা হলো জিস্ট। হ্যাঁ, সবার মানে, ভালো লাগলো। না, আমি এতদিন ভাবতাম যে তিনটে মার্গ হয়তো আলাদা আলাদা পথ, যদিও একই ডেস্টিনেশন, কিন্তু হয়তো যে কোনো একটার ওপর বেস করে বা একটা পথে চলিয়ে আমি ওই তুমি শুরু ডেস্টিনেশনে একটা দিয়ে পৌঁছতে করতে পারবো। পারো, তুমি হুম শুরু হুম, একটা না দিয়ে বুঝতে করতে পারো, পেরেছে। তুমি যে কোনো পথ দিয়ে হাঁটা আরম্ভ করতে পারো, কিন্তু কোনোদিন এটা বলো না যে আমি এই পথ ছাড়া অন্য পথে যাব না। যাব না। কারণ ওই একটা পথ ধরে চললে পরে তুমি কিন্তু পূর্ণতা পাবে না, মোক্ষ লাভ হবে না, বুঝতে পেরেছি। যদি তোমার মোক্ষ লাভটা উদ্দেশ্য হয়ে থাকে। বেসিক্যালি কিছুই হবে না, হ্যাঁ, যাই হবে তাই ইনকমপ্লিট। আজকে ভক্তি হলো, তুমি যেটা বলছো অপূর্ণতা থেকে যাবে। হ্যাঁ, জ্ঞান শুধু নিয়ে হলে অহংকার চলে আসবে। হ্যাঁ, কর্ম যদি করে যাই আর তার পেছনে যদি জ্ঞান আর ভক্তি দুটোই না থাকে, তাহলে সেটাও আমার ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো হ্যাঁ, ব্যাপারটা ওইটাই। হ্যাঁ। ঠিক আছে।
খুব ভালো হলো আজকে। তাহলে আজকে এতদিনই থাক, কেটে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। এবং ব্যাপারটা খুব পরিষ্কার, মানে একদম কাচের মতো পরিষ্কার হয়ে গেল আমার মধ্যে। যে এটা ছিল যে হয়তো তিনটে পথ, আলাদা আলাদা পথ, যে যে কোনো যে পথে হেঁটে মোক্ষ লাভ পেতে পারে, কিন্তু আজকে সেটা সম্পূর্ণ বোঝা গেল যে কোনোটা ছাড়া, কোনোটা মানে তিনটেকে একসাথে না নিলে তুমি মোক্ষ লাভের কথা ভেবেও লাভ নেই, কারণ তার ধারে কাছে আমরা পৌঁছতে পারবো না। কারণ খুব সুন্দর বুঝিয়েছো, এবং যারা যে যে শুনবে আশা করি তার কাছে জিনিসটা ওই একবার শুনে নিলেও, যদি যদি এই ভিডিওটা কেউ একবার মন দিয়ে শুনে নেয়, আশা করছি তার আর এই কর্ম, ভক্তি আর জ্ঞান এই নিয়ে আর প্রশ্ন থাকবে না যে কাকে বলে। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, ভালো লেগেছে। টাটা। ঠিক আছে রজত দা, টাটা টাটা টাটা। খুব ভালো লাগলো।